অযোগ্যতা, অনীহা, চুরি, সব তাদের লোভ লালসা সব ছিল তাদের ভিতরে, যে এরকম দুর্বৃত্ত সে। ক্ষতিগ্রস্ত পরিবারকে যে আর্থিক সহায়তার এক ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটিও বাস্তবায়িত হয়নি। তারপরে যে হামের ঠিকানা নেই, এটা তো আমি মনে করি যে প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড। কারণ টিকা ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আপনার সতর্ক করেছে সরকারকে যে এটা হাম মহামারী হতে পারে, কেন টিকা আনলো না, কেন টিকা দিল না? এখন বলা হয় আইসিইউ নাই। আরে আইসিইউ তো একটা বাচ্চা ছেলে, কোলে করে মা বাবা শিশু, মৃত শিশুকে নিয়ে চলে আসে, আইসিইউ দিয়ে কি করবে বাচ্চারা? বাচ্চা যখন হামে, যখন তার শ্বাস প্রায় বন্ধ হয়ে আসে, তখন আইসিইউতে নেয়, এটা লাইফ সাপোর্ট। সেখান থেকে তো বাচ্চার কতটুকু রেজিস্ট্যান্ট ক্যাপাসিটি আছে বলেন? সে আর ফেরত আসবে? আইসিইউ আইসিইউ বড় সমস্যা না, সমস্যা হলো টিকা। টিকা কেনে নেয়, টিকার পয়সা গেল কোথায়? অন্তর্বর্তী সরকারের এই ধরনের অব্যবস্থাপনার পেছনে আসলে কি কারণ থাকতে পারে? অযোগ্যতা নাকি অনীহা? অযোগ্যতা, অনীহা, চুরি, সব তাদের, লোভ লালসা সব ছিল তাদের ভিতরে। চুরির ব্যাপারে তো পিছের আয় নাই। নিজস্ব ফৌজদারি অপরাধের মামলা ছিল ইউনূসের বিরুদ্ধে 7টা, সে নিজে আইন আদালতেও যায় নাই, নিজে এক্সিকিউটিভ অর্ডারে প্রত্যাহার করে নিছে। বলেন কেমন ক্রিমিনাল? আবার এই যে আমার ছেলে ব্র্যাকে চাকরি করে, বিআরটিআই চাকরি করে, সেখানে প্রফিট শেয়ারিং আছে 5%। গ্রামীণ ফোনের কর্মচারীরা তার প্রফিট শেয়ারিং এর জন্য তার বিরুদ্ধে মামলা করেছিল, সেটা সে 3.5% বানাইছে, যাতে যদি দেওয়া লাগে তাহলে যাতে কম দিতে হয়, 3.5% বানায় নিচ্ছে সে। তো সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি নিজেও মনে করতাম যে বিশ্ববিখ্যাত লোক, দেশের সম্পদ, শেখ হাসিনা তাকে খামাখা 6 তলা হাঁটায় উঠাইতেছে, বুড়া মানুষ হাঁটায় নামাইতেছে। আমি তার পক্ষে টকশো করেছি, তার পক্ষে লিখেছি, ডকুমেন্ট আছে। কিন্তু আমি দেখলাম যে আমি হচ্ছে একমাত্র আহম্মক, যে আমি ইউনূসকে চিনতে পারিনি, যে এইরকম দুর্বৃত্ত, সে দুর্বৃত্ত। একমাত্র বাংলাদেশের শেখ হাসিনা শেখ ইউনূসকে চিনছে, আর তো কেউ চিনতে পারে নাই। সবাই তো ইউনূসের পক্ষে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ।